নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আবারও চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। যারা গ্রাম ভালোবাসে কথা দিচ্ছি তাদের এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লাগে ভিডিওটা একটা সুন্দর করে কমেন্ট করে লাইক করে দিও আর ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর এই ভিডিওটা আমার শ্যুট করা ছিল প্রায় 1-1.5 মাস আগে। এত কাজের চাপ আর আমি এত পরিমাণে অলস যে ঠিকমতো আর ভিডিওটা এডিট করে দেওয়া হয়ে ওঠেনি। তাই ভাবলাম না, আজকে শেষ পর্যন্ত ভিডিওটা দিয়েই দেই। এই ভিডিওটা আমাদের যখন মাঠে ধান কাটা হচ্ছিল তখন আমি শ্যুট করে রেখেছিলাম। এখানে আমার মা মানে আমার শাশুড়ি মা ধান কাটছে আর আমি ধান কাটতে কাটতে ক্লান্ত হয়ে একটু বিশ্রাম নিচ্ছিলাম। আর সেই ফাঁকে টুক করে একটু ক্যামেরা অন করে ভিডিও ফুটেজটা কালেক্ট করে নিয়েছি। গ্রামটা কত সুন্দর দেখতে লাগছে তাই না? কত শান্ত, স্নিগ্ধ আর পবিত্র লাগছে। যারা প্রাকৃতিক পরিবেশ ভালোবাসে অবশ্যই তাদের তো প্রচুর ভালো লাগে। আর সত্যি কথা বলতে আমরা তো গ্রামে থাকি, আমাদের এই পরিবেশটা খুব চেনা আর খুব ভালোবাসার একটা জায়গা। নিজেদের গ্রাম বলে কথা। যখন মন খারাপ হয় কোনো কোলাহল না, চুপচাপ প্রকৃতির মাঝে একটুখানি বসে থাকলে মনটা শান্ত হয়ে যায়। এইখানে ধানগুলো কাটা হয়ে গেছে আর বকগুলো সারির দল বেঁধে পোকামাকড় খেতে চলে এসছে। ওরা কিন্তু কোনো ধানের ক্ষতি করে না, শুধুমাত্র পোকা খেয়ে নিজের পেট ভরায়। এদের দেখতে এত সুন্দর লাগছে তখন। আর সব বকগুলো উড়ে এসে বসছে। এখানে আমি ভিডিও শ্যুট করব বলে মাকে বলতে বকগুলোকে উড়িয়ে দিল আর ওরা আমাদের এই পাশের জমিনে বসে গেল। আর এখানে আর একটা ক্ষেতে বিকেলবেলা ধান বাঁধা হয়ে টিলা পড়ছে। এখানে আমাদের চাই বা টিলা বলে। আর যদি ঝড় বৃষ্টি হয় তাহলে এই ধানগুলোর কোনো ক্ষতি হয় না। ওপরের ধানগুলো ভেজে আর বাকি ধানগুলো সুরক্ষিত থাকে। যতক্ষণ না বাড়িতে মাঠ থেকে ধান যায় ততক্ষণ এটা সুরক্ষিত থাকে। এখানে বিকেলে বকগুলো দল বেঁধে উড়ে যাচ্ছে। এত সুন্দর পরিবেশ, সত্যি কথা বলতে দারুণ। সূর্যটা প্রায় ডুবুডুবু করছে আর আরেক পাশে বকের দলগুলো আবারও নিজের পেট ভরাচ্ছে। এখানে প্রকৃতিটা কত সুন্দর লাগছে তাই না? সূর্য ঠিক ডুবুডুবু এমন মুহূর্ত, তাই আর ক্যামেরাবন্দি না করে পারলাম না। এখানে আমাদের মোট 4টা থেকে 5টার মতো টিলা দেওয়া হয়েছে আর বাকি জমিগুলো এখনও বাকি আছে। এখানে মা টেলা দিচ্ছিল, মানে দেওয়ার পরে ঠিকঠাক হয়েছে কি না দেখে নিচ্ছিল। আর তারপরে ওই যে পাশের জমিনটা, ওটাও না আমাদের জমিন, কিন্তু এখনও কাটতে একটু বাকি আছে, তাই পেকে গেলে কাটা হবে। আর আমাদের চাষিরা সত্যি কথা বলতে এত কষ্ট হয়ে এই গরমে রোদে চাষ কেটে ফসল ফলিয়ে ঠিকমতো পরিশ্রমের পারিশ্রমিক পাওয়া যায় না, ঠিকমতো ধানের মূল্যও পায় না। আর এখানে সব বকগুলো দল বেঁধে বাড়ি ফিরছিল আর আমাদেরও কাজ সেরে বাড়ি ফেরার কথা হচ্ছিল। কি অদ্ভুত না? আমরা কাজ সেরে বাড়ি ফিরছি আর ওরা নিজেদের পেট ভরিয়ে বাড়ি ফিরছে। তাহলে সবাইকে এখানেই বিদায় জানাই, টাটা। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিয়ে